তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমিতা আবার চলে এসেছি একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। তো দুদিন ধরে ব্লগ দিতে পারিনি, তার একটাই রিজন, ওটা হচ্ছে আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো চলুন আজকের দিনটাকে শুরু করা যায়। আর দুদিন যে ব্লগ আসেনি তার জন্য সরি। আমি জানি অনেকেই আমার ভিডিও দেখতে পছন্দ করেন, তো তারা ওয়েট করে থাকে যে আমি ভিডিও দেবো, বাট আমি অ্যাকচুয়ালি ফেসবুকে শিডিউল করে দিয়েছিলাম কিছু পোস্ট, বাট ইউটিউবে আমি কিছুই পোস্ট দিতে পারিনি, তো তার জন্য সরি। আর আজকে দিনটাকে আমি এখান থেকে শুরু করলাম। তো চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে কী হচ্ছে না হচ্ছে। তো এটা ছিল আমার ব্রেকফাস্ট, রুটি আর ওই শীতের সবজিগুলো সব মিক্স করে একটা তরকারি বানিয়েছিল, বিট, বিনস, তারপরে মটরশুঁটি এসব দিয়ে। তারপরে অনেক দিন পর, বিকজ কিছু একটু প্রবলেমের জন্যে মনটা ভালো নেই, তাই অনেকদিন পর ভাবলাম ব্যালকানিতে এসে একটু বসি। তো ব্যালকানিতে বসছিলাম, মা আবার কুল দিয়ে গেল। তো সরস্বতী পুজোর আগে তো আমরা কুল খাই না, তো এখনও ওটা ফলো করি। তো সরস্বতী পুজোর পরে কুল খাচ্ছিলাম বসে বসে। তারপরে ভাবলাম অনেক দিন অয়েলিং করা হয় না, তো একটু অয়েলিং করবো ভাবলাম। তারপরে দেখছি এই কোকোনাট অয়েলটা পুরোই মানে জমে গেছে, তো কিরকম ক্রিমের মতন পুরো বেরাচ্ছে। যাই হোক, ওটা হাতে বের করে একবারেই মাথায় লাগিয়ে নিয়েছিলাম। ওটা হাতে একটু ঘষলে ওটা পুরো অয়েল হয়ে যায়, অতটা সেমি লিকুইড হয়ে আছে, পুরোটা একদম জমে হার্ড হয়ে নেই। ঠিক আছে, ওটা জানলায় রাখা থাকে, তো জানলার কাছে তো রোদ্দুর পায়। তো আমি অয়েলিং একটুও করি না, খুবই অল্প, মানে কোনো সময় 3-4 মাস, কোনো সময় 6-7 মাস পর অয়েলিং করি। তো অয়েলিং করে চুলটা বেঁধে রেখে দিলাম, আমি কালকে শ্যাম্পু করব। তারপরে ভেবেছিলাম যে ব্লগটা পুরোটা কন্টিনিউ করব, কিন্তু আর ভাল লাগছিল না, বিকজ একটু মুড ঠিক নেই। কাল থেকে আবার প্রপার ব্লগ করব। যাই হোক, বিকেলবেলা ভাই বললো একটুকে মুড়ি মেখে দিতে, তো একটু সেউ ভাজা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মুড়ি ভেজে দিলাম, মানে ভেজে দিলাম বলছি, সরি মেখে দিলাম। তো এটা একটু ক্লিপিং নিয়েছি। ব্যাস এইটুখানি আজকের ব্লগটা। কাল থেকে চেষ্টা করব ভালো করে ব্লগ দেওয়ার। আর একটু মনটাও ভালো নেই, শরীরটা একটু ডাউন, তাই জন্যে একদিন একটু গ্যাপও পড়ে গেল ব্লগে। তো চলুন আজকের ব্লগটা দেরি করে হলেও ছাড়বো আজকেই। তো আমার ব্লগ যদি আপনার দেখতে ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের কমেন্ট আমার প্রচুর মোটিভেট করে নতুন নতুন ভিডিও, নতুন নতুন ব্লগ আপনাদের সামনে তুলে ধরার জন্যে। তো প্লিজ আমাকে কমেন্টে কানেক্ট করুন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে অন্য একটা দিনে অন্য কোনো একটা ব্লগের সাথে।